নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। আমরা সাধারণত আমের লস্যি খেয়েই থাকি, কিন্তু আজকে আমি যে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা আমের লস্যি, তবে এটা একেবারেই একটু অন্য রকমের লস্যি। তার কারণ হচ্ছে আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো সেই রেসিপিটার জন্য আমি এখানে কিছুটা পাকা আম নিয়েছি, এবং অন্য রকম এই কারণেই বলছি, কারণ হচ্ছে এখানে আজকে লস্যিটা হচ্ছে 2 লেয়ার আমের লস্যি। আমরা সাধারণত আমকে মিক্সিতে মধ্যে বেটে বা হাতে করে লস্যিটা আমরা করে ফেলি, কিন্তু এখানে আমি যে লস্যিটা বানাবো সেটা হলো 2 লেয়ার লস্যি। এর মধ্যে যে আমটা ছাড়ালাম সেই আমটা দিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি আমি 2 স্পুন মতন চিনি। এটা খুব ভালো করে আমি প্রথমে বেটে নিয়ে এই যে আমটা বেটে নিয়ে আসার পরে এই যে একটা বেশ শক্ত মতন একটা পাল্প তৈরি হয়েছে। এই পাল্পটাকে আমি বার করে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট যতটা সম্ভব, দেখুন এটাকে আমি এয়ার ফ্রি করছি, এই যে এরকম করে একটু এয়ার ফ্রি, যতটা সম্ভব এয়ার ফ্রি করে ট্যাপ করে এটাকে আমি এই পাল্পটাকে 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যেটাতে আমি বাটলাম ওটার মধ্যেই দেখুন আরও আরেকটা এরকম আমি আমের যে পাল্প বার করেছিলাম সেই পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দিচ্ছি আরও কিছুটা চিনি। আমটা যথেষ্ট মিষ্টি, তবুও 2 চামচ চিনি দিলাম। চিনিতে একটু আরও বেশি স্বাদটা হবে সেজন্য। এখানে দিচ্ছি আমি কতগুলো এলাচ, দেখুন এলাচের এগুলো হচ্ছে দানা, এই যে এলাচের এটা হচ্ছে খোলা, আর এটা হচ্ছে এলাচের এগুলো দানা। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে দই। এখানে দেখুন আমি এখানে দিচ্ছি প্রায় 4-5 স্পুন মতন দই, অ্যারাউন্ড 150 গ্রাম হবে, এর এতটা মতন আমি দই এর মধ্যে দিলাম। দেওয়ার পরে দিচ্ছি 1 চিমটি মতন সল্ট। আমি রেগুলার সল্ট ইউজ করছি, আপনারা চাইলে বিট সল্টেরও ব্যবহার করতেই পারেন। সামান্য একটু দিলাম সল্ট, কারণ সল্টটাতে না একটা বেশ অন্য রকমের একটা স্বাদ হয়। এবং তার সাথে দিচ্ছি সরযুক্ত, দেখুন এই যে সর পড়ে রয়েছে, সরযুক্ত দুধ। সবসময় আমি সরযুক্ত দুধই ব্যবহার করি, তাতে স্বাদটা ভালো হয়। আর তার সাথে দিচ্ছি 3 টুকরো বরফ। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে প্রথমে এটা বেটে নেব। দেখুন একদম আইসক্রিম টেক্সচারের একটা সুন্দর তৈরি হয়ে গেছে। আসুন এবারে আমি এটাকে কি করে প্লেটিং করব সেটাই হচ্ছে ডাবল লেয়ার লস্যি দেখবার বিষয়। এবারে দেখুন আমি এবারে কি করে লেয়ারটা বানাচ্ছি, খুব সোজা। যেহেতু এটা খুব থকথকে, এটাকে আমি প্রথমে নিচের লেয়ারে, একদম নিচের লেয়ারে এটা দিয়ে দিচ্ছি। এই যে গায়ের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু লেগে থাকতেই দেবেন, এটাতে দেখতে বেশ সুন্দর লাগবে। এরপরে দেখুন আমি ওপর থেকে এই যে যেটা তৈরি করলাম সেটা আমি ওপর থেকে এই যে দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে একটা হয়, দেখুন কত সুন্দর দেখতে একটা হয়েছে। ওপর থেকে আর কিছু দিতে হবে না, দিতে হবে শুধু একটু অপশনাল এরকম ছোট, এই যে এটা হলো ড্রাই ফ্রুটস। আমি একটু অ্যালমন্ড দিলাম, আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন। দেখতেই পাচ্ছেন খুব পরিচ্ছন্নভাবে তৈরি হয়ে গেছে 2 লেয়ার। এই হলো আমার 2 লেয়ার লস্যি, যে লস্যির নাম হচ্ছে আমের 2 লেয়ার লস্যি। দেখুন এটা গরমের দিনে অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে খেতে পারেন, বাড়িতে কেউ এলে বানিয়ে রাখতে পারেন, অনেকক্ষণ পরেও খেতে পারেন।